তো নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার আরও একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি আমাদের মেদিনীপুরেরই যে মিত্র কম্পাউন্ড, সেই মিত্র কম্পাউন্ডের যে গলি সেখানে। তো আজ হচ্ছে সেই মহা শিবরাত্রি। আজকে এই দিবসেই কিন্তু আমাদের সেই ভগবান মহাদেব শ্রী হর পার্বতীর যে বিবাহ কিন্তু আজকের দিনেই সম্পন্ন হয়েছিল। তো এই মহা শিবরাত্রিকে পালন করবার জন্য আমাদের দেশের বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন যে শিব মন্দির রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু আজকের গোটা রাত্রি ধরে একটা উৎসব কিন্তু পালন করা হয়। তেমনই আমাদের মেদিনীপুরেরই একটা বিখ্যাত মন্দির, যেটা হচ্ছে আমাদের মেদিনীপুরের এই যে মিত্র কম্পাউন্ড, সেই মিত্র কম্পাউন্ডের এখানেই কিন্তু অবস্থিত শ্রী শ্রী নর্মদেশ্বর বাবার যে মন্দির সেইখানে। তো এই মুহূর্তে আমি এসেছি এই যে নর্মদেশ্বর বাবার যে মন্দির, সেখানকার আজকের রাত্রিকালীন যে মহাশিবরাত্রির জন্য যে সমস্ত অনুষ্ঠান হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো বলে। তো চলো, মন্দিরের একদম ঠিক সামনের গলিটাতে রয়েছি, যাবো এবারে মন্দিরে প্রবেশ করব এবং মন্দিরে সেখানকার আজকের যে ব্যবস্থাপনা সেগুলো একের পর এক তোমাদেরকে দেখাবো। তো দেখো, মেন ফ্লাইওভার থেকে বেরিয়েই কিন্তু এই মন্দিরটা, ঠিক আমাদের যে মেদিনীপুরের মেন ফ্লাইওভারটা রয়েছে তারই ঠিক ডান দিকে কিন্তু এই গলিটা, এই যে মন্দির তা প্রবেশ করার রাস্তাটা কিন্তু রয়েছে। তো এই হচ্ছে সেই আমাদের মেদিনীপুরের যে মিত্র কম্পাউন্ডে শ্রী শ্রী নর্মদেশ্বর বাবার যে শিব মন্দির সেটি। তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু মন্দিরের ভিতরে ভগবান শিবের যে অভিষেকটা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে। তো চলো এবারে সেই অভিষেকটা দেখাবো এবং অভিষেকের পরবর্তীকালে যে বাবার স্নান করানোর যে অভিষেকপূর্ণ যে সিদ্ধিটা সেটা কিন্তু বাইরে নিয়ে এসে কিন্তু সবাইকে প্রসাদ হিসাবে কিন্তু দান করা হচ্ছে একের পর। বিশাল সাড়ম্বরে কিন্তু আজকে সাজানো হয়েছে আজকের মিত্র কম্পাউন্ডের এই নর্মদেশ্বর বাবার যে শিব মন্দির সেটি। তো চলো এবারে সরাসরি আমার ভিডিওর মাধ্যমে তোমরাও দর্শন করো বাবার যে সেই পুণ্যবান অভিষেক সেটি। এই মুহূর্তে দেখতে পাচ্ছ সরাসরি যে মহাদেবের যে অভিষেক সেটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে। এখানকার যে পুরোহিতরা রয়েছেন ওনারা কিন্তু মহাদেবের শিবলিঙ্গের উপরে আমার শোনা বিভিন্ন এক প্রকারের যে ছোলার মিশ্রণ হয়, তার সাথে গঙ্গাজল, মধু, দুগ্ধ সব কিছু দিয়ে কিন্তু মহাদেব শিবের কিন্তু অভিষেক হয়ে থাকে, সেটি কিন্তু এই মুহূর্তে হচ্ছে। তো একের পর এক এই আরতি এবং অভিষেকের মাধ্যমে আজ কিন্তু পূজার এই যে প্রথম পর্যায় তা কিন্তু শুরু হবে। এরপর একের পর এক কিন্তু মহাদেবের যে সম্পূর্ণ অভিষেকটা থাকছে কিন্তু আমার এই ভিডিওতেই আজকে। তার সাথে সাথেই এখানকার এই বছরের যে এই সংযোজন তা কিন্তু আমি প্রথমবার দেখলাম। আমাদের যে সাউথের দিকের যে বাদ্যযন্ত্র সেটা কিন্তু মূল বিষয় এটাই হয়ে থাকে। ওনাদের বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এই সানাই এবং এই রকমের বাদ্যযন্ত্র কিন্তু হয়ে থাকে। তার মধ্যেই কিন্তু আজকে সম্পন্ন হচ্ছে আজকে মহাদেবের এই মহাশিবরাত্রির যে অভিষেক। দেখো, একের পর এক শিবলিঙ্গের উপরে কিন্তু বিভিন্ন রকমের মিশ্রণ এবং বিভিন্ন রকমের যে ফলাদি মূল্য সেগুলো কিন্তু চাপানো হয়েছে। তারপরে কিন্তু শুরু হয়েছে ভগবান শিবলিঙ্গের ওপরে যে দুধ এবং মধু গঙ্গাজল দ্বারা যে অভিষেক সেইটি। ভীষণ সুন্দর এবং রোমাঞ্চকর দৃশ্য কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। এই যে এই রকমের অভিষেক আমি কিন্তু এর আগে বিভিন্ন বড় বড় পর্দায় দেখেছিলাম, আজ প্রথমবার সচক্ষে দেখছি। দেখো কত সুন্দর লাগছে কিন্তু একের পর এক এই যে রক্তিম এবং শ্বেতশুভ্র যে সমস্ত একের পর এক এই তরল পদার্থ শিবলিঙ্গের ওপরে পড়ছে এবং গোটা শিবলিঙ্গের যে কালার সেটা কিন্তু ভীষণই সুন্দর লাগছে। গোটা এই আজকের যে অভিষেক প্রোগ্রাম সেটি কিন্তু একের পর এক সম্পন্ন হচ্ছে। সামনেই দেখতে পাচ্ছ মাতা গঙ্গা এবং গণেশেরও কিন্তু মূর্তি রয়েছে সামনে। মেদিনীপুরে অবস্থিত এই যে নর্মদেশ্বর বাবার মন্দির
সেই মন্দিরে এলেই তোমরা দেখতে পাবে প্রচুর পরিমাণে বিভিন্ন বিষ্ণু দেবতার যে রূপগুলো রয়েছে সেগুলো এবং শিবের বিভিন্ন রকম যে কাহিনী তা কিন্তু বর্ণিত রয়েছে গোটা এই নর্মদেশ্বর বাবার যে মন্দির সেইখানে। আর এই মুহূর্তে এখানকার এই যে গলিটা, এই নর্মদেশ্বর বাবার মন্দিরের সামনের যে মুহূর্তটা তা কিন্তু দেখার মতন, প্রচুর মানুষের ভিড় রয়েছে কিন্তু। তো দেখো গোটা মন্দিরটার ভেতরে কতখানি নিখুঁত কিন্তু ফুলের ভীষণ সুন্দর সুন্দর একের পর এক ডিজাইন কিন্তু কাজ হয়েছে, একের পর এক বিভিন্ন কালারের ফুল এবং বেল্লপত্র সব কিছু দিয়ে কিন্তু আজকে ঢেলে সাজানো হয়েছে এই মন্দিরটাকে আজকে এই মহাশিবরাত্রির জন্য। এবং এই মুহূর্তে কিন্তু অসংখ্য মানুষের কিন্তু জনসমাগম হয়েছে আমাদের এই যে এখানকার নর্মদেশ্বর বাবার মন্দির সেখানটাতে। এবং এখানে দেখো এই সাইডটাতে রয়েছে যে মোমবাতি প্রজ্বলনের জায়গা সেটিও, এবং বাইরে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে যে জনসমাগম হয়েছে কিন্তু একের পর এক মানুষ কিন্তু আসছেন, তারা সকলে এখানে যে এই নর্মদেশ্বর বাবার যে মন্দির সেখানে কিন্তু আজকে পুজো দেওয়ার জন্য। তো সম্পূর্ণ যে মন্দির সেই মন্দিরটাকে কিন্তু আজকে পুরো ঢেলে সাজানো হয়েছে আজকের এই মহাশিবরাত্রির জন্য। দেখতে পাচ্ছ ওপরের দিকে ওয়ালে পুরো কিন্তু যে বেলুন তার কাজ এবং তার সাথে সাথে দেখো প্রচুর পরিমাণে ফুলের কাজ কিন্তু রয়েছে এখানটাতে। সামনের দিকটাতে এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে ভক্তের সমাগম হয়েছে। আমারই ঠিক এই যে মন্দির, সেই যে এই মন্দিরের দেওয়ালের পরেই কিন্তু রয়েছে ভগবান শিবের যে লিঙ্গ, সেই শিবলিঙ্গ সেইটি। তো এখানে এই মুহূর্তে কিন্তু জোরসোরভাবে অভিষেক হচ্ছে, তো চলো সেইটা তোমাদেরকে দেখাই। এবং দেখো এই যে পুরো মন্দির আজকে কিন্তু সাজানো হয়েছে ভীষণ সুন্দরভাবে। এখানকার যে যত সমস্ত প্রতিকৃতিগুলো রয়েছে সেখানে ফুল চন্দন সমস্ত কিছু দিয়ে কিন্তু মন্দিরটি আজকের জন্য প্রচুর পরিমাণে কিন্তু ভক্তের সমাগম হয়ে থাকে এখানটাতে। এটা হচ্ছে যে এখানকার মন্দিরের যে গৃহালয় সেটি, এবং এখানে দেখো প্রচুর পরিমাণে কিন্তু ফুল রয়েছে যেগুলো দ্বারা কিন্তু পুরোটা সাজানো হচ্ছে। এবং এই দিকটাতে কনে কিন্তু একটি প্রতিকৃতি মায়ের রয়েছে এখানটাতে। মহাশিবরাত্রির যে ব্রত তা কিন্তু খুব একটা সোজা নয়, কিন্তু এখানে উপস্থিত সকল ভক্তদের চোখে আমি দেখতে পাচ্ছিলাম ভগবান শিবের প্রতি এক অসীম বিশ্বাস এবং আশ্বাস। আর মন্দিরটার গর্ভস্থলের সামনে এলেই তোমরা দেখতে পাবে যে প্রচুর ভক্তবৃন্দ কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছে, যারা কিন্তু অধীর আগ্রহের সাথে ভগবান শিবের যে অভিষেক সেটা কেউ দেখছে এবং কেউ বা তার ক্যামেরায় কিন্তু বন্দি করছে আজকের এই মহান মুহূর্তটি। এখন কিন্তু অনেক দর্শনার্থী এসেছে এখানটায়, যে দর্শন করছে এখানকার যে বাবার যে অভিষেক সেটা কিন্তু চলছে, এবং একের পর এক যে অভিষেক সম্পন্ন হওয়া যে জল তা কিন্তু বাইরে সেটাও কিন্তু প্রদান করা হচ্ছে। তো এখানে আজকে পুরো রাত্রি কিন্তু অনুষ্ঠান চলবে একের পর এক। তো এখানকার যে এই মুহূর্তে এখনকার ভাইব তা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। সত্যি বলতে প্রথমবার এলাম কিন্তু বাবা নর্মদেশ্বর এই যে মন্দির সেখানে। তো মন্দির চত্বরের ভেতরেই কিন্তু প্রচুর কাজ রয়েছে, বিভিন্ন মূর্তি এবং বিভিন্ন রকম যে প্রতিকৃতি। তা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে বাবার মাথায় কিন্তু পানি শঙ্খের মাধ্যমে যে অভিষেক কাজ এখনও কিন্তু তা চলছে। এরপরেই কিন্তু যে বাইরে একটি মূল মঞ্চ করা হয়েছে, যেখানে কিন্তু প্রচুর ফুল এবং ঘটের মাধ্যমে কিন্তু সাজিয়ে একটা ব্যাপার রয়েছে, যেটা কিন্তু এরপরে তোমাদেরকে নিয়ে যাব। সেখান থেকে কিন্তু মূল ঘট একটা কিন্তু কলসপত্রের মাধ্যমে যেটা রাখা হয়েছে সেটা কিন্তু এখানটাতে আনা হবে। তো এই হচ্ছে সেই স্থান যেখানে কিন্তু আজকে মূল একটি ঘট স্থাপন করা হয়েছে। একটি নয় বলবো, আমি যা দেখতে পাচ্ছি অতটা আমার জানা নেই বিষয়টা, কিন্তু অনেকগুলো ঘট কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং মন্দিরের যে একজন পুরোহিত সেটি কিন্তু এই যে মূল ঘটটি পুজো করার পর সেটিকে কিন্তু মাথায় করে তিনি
অন্ধ চোখের অবস্থায় তা কিন্তু নৃত্য করতে করতে এই যে বাদ্যযন্ত্রের সাথে কিন্তু মূল যে মন্দিরের গর্ভস্থল সেখানে কিন্তু গিয়ে আজকের এই শিবরাত্রির জন্য কিন্তু স্থাপনা করা হয়। তো এখানটাতে দেখো একটা বিশাল কিন্তু কুণ্ড সাজানো হয়েছিল, যারই কিন্তু যে মেন ঘর তার ঘরটা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সেই মূল যে মন্দির, বাবার যে মন্দির সেখানটাতে। এবং এখানটাতে দেখো কত সুন্দর কিন্তু সাজানো হয়েছিল একের পর এক প্রচুর পরিমাণে শঙ্খ দিয়ে। আর এই পাশটাতে এলে দেখতে পাবে যে এই মেন প্রোগ্রাম সেটা কিন্তু এই জায়েন্ট স্ক্রিনে এখানটাতে কিন্তু শো করাচ্ছে এখানে। তো এই পুরো ব্যাপারটা কিন্তু ভীষণই সুন্দর হচ্ছে। পুরোহিত তিনি মাথায় এই কলসটিকে নিয়ে গোটা মন্দির পরিবেষ্টন করে তার পরবর্তীকালে কিন্তু এই যে ঘরটি সেটা কিন্তু স্থাপনা হবে আজকের এই মূল যে গর্ভস্থল মন্দিরের সেখানে। তারপরেই কিন্তু একের পর এক সমস্ত রকম মহাশিবরাত্রির যে পূজা অর্চনা তা কিন্তু শুরু হবে এবং একের পর এক তারপরেই আজকের যে সমস্ত ব্রতীরা রয়েছেন তারা কিন্তু বাবা মহাদেবের উপরে কিন্তু আজকে তাদের যে জল তারা কিন্তু চড়াবেন একের পর এক সকলেই। এখানে আজকে সারা রাত্রিব্যাপী কিন্তু অনুষ্ঠান চলবে একের পর এক এখানে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং আমার এই চ্যানেলে যদি তোমরা প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।